অনেক তো মাছ মাংস খাওয়া হলো, চলুন এবার একটু শুটকি খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল ভিডিওটা এডিটিং করতে বসে পড়লাম। তো এর আগে মাছ মাংস ভালোই খাওয়া হয়েছে, এবার একটু শুটকি খাবো। মানে শুটকির তো ভর্তা খাইছে অলরেডি, কিন্তু হচ্ছে এই শুটকি এখনও রান্না করি নাই। আজকে এই শুকানো শুটকি প্রথম রান্না করতে নিয়ে আসলাম। আমি আজকে অনেকগুলো পুঁটি শুটকি নিয়েছি। তো এই শুটকিগুলো সুন্দর করে আগে একটু ধুয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে, যাতে ওপরে যদিও কোনো ধুলাবালি, মানে রোদে শুকানোর সময় যদিও কোনো ধুলাবালি যেয়ে থাকে তাহলে সেটা যাতে চলে যায়। তো আজকে শুটকিটা হচ্ছে আমি মূলা আলু দিয়ে রান্না করব। আলু না দিলেও হয়, বাট আমার বাচ্চারা আলু পছন্দ করে, যার কারণে আমি একটু আলু দেব। প্রথমে শুটকিটা অনেকক্ষণ ভেজে নিছি। হ্যাঁ, আমার বাচ্চা সামনেই আছে, ও আমার বাচ্চা। তো যাই হোক, শুটকিটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি। আর শুটকিটা প্রথমেই তেলে ভেজে নিলে হয় কি, মানে বেশি কাঁচা গন্ধটা থাকে না, একটা সুন্দর ঘ্রাণ বের হয়। যখনই আমি তেলে শুটকিটা ভাজছি, পুরো বিল্ডিং মানে শুটকির ঘ্রাণে ভরে গেছে। যাই হোক, যারা শুটকি পছন্দ করেন না তাদের কাছে এটা গন্ধ, আর আমরা যারা শুটকি পছন্দ করি তাদের কাছে ঘ্রাণ। তো এরপর হচ্ছে আমি মশলা এবং শুটকিটা খুব ভালোভাবে কষানোর পরে দুইবার পানি দিয়ে একটু একটু করে কষাইছি। এরপর হচ্ছে এখন মূলা আর আলুটা দিয়ে দিলাম, এগুলো কষিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে। কারণ হচ্ছে যে এই কষানোর উপরেই তরকারির টেস্টটা বাড়ে। তো আমি এইভাবে ভালো করে কষিয়ে নিলাম, এই যে দেখেন। আর হচ্ছে আপনারা অনেকেই আছেন যে মূলার যে ব্যাড স্মেল এটা পছন্দ করেন না, যার কারণে প্রথমে একটু সিদ্ধ করে ভাপে, মানে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে মূলার যে গন্ধটা আছে সেটা চলে যায়। তো যাই হোক, আমি বারবার কতক্ষণ নেড়ে চেড়ে এইগুলো সিদ্ধ করতেছি। আর আজকের রান্নার মধ্যে আমি একটু কলমি শাক দিয়ে দিব, মানে হচ্ছে যে একটু শাক দিব। তো এর মধ্যে আমাকে একজন কলমি পাতা দিছিল, তো সেটা সাথে দিয়ে দিব। এতে আর কি একটু অন্যরকম হবে। শুটকি তরকারিতে একটু এলোমেলো সবজি দিলেই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের গ্রামের খাবার, মানে হচ্ছে যে হাতের কাছে যে লতা পাতা মানে শাক সবজি যেটা খাওয়া যায় এইরকম আর কি। তো যাই হোক, আমি হচ্ছে এই মানে মূলা এবং আলু কষিয়ে তারপরে হচ্ছে পাতাটা দিয়ে দিলাম। আর এরপরে পাতা কষিয়ে তারপরে পানি দিয়ে দিছি, এই যে দেখেন। এখন হচ্ছে সিদ্ধ করব। তো আমি এর মধ্যে আবার মানে মূলাটায় বলক চলে আসলে একবার চুলাটা একটু অফ করে দিয়ে কতক্ষণ রাখি, মানে ওই যে পোলাও যেমন দমে রাখি এরকম। আবার চালু করি, যাতে মূলাটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় বা আলুটাও একটু গলে গলে যায়। তো আমি হচ্ছে শুটকি তরকারি রান্না করলে একটু গলা গলা করে রান্না করি, আধা ভাঙা, যাতে খেতে একটা টেস্ট লাগে। তো এই তরকারিটা অনেক মজা হয়েছিল। ভিডিও এডিটিং করার সময় আমার আবার মানে খেতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, এইভাবে শুটকি রান্না করে খেলে সত্যিই খুব মজা লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।